গোপালগঞ্জ বারের 2024 সালের নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় একটি অ্যাডহক কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বারের বিজ্ঞ সদস্যগণ বারবার নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন অযৌক্তিক অজুহাত দেখাইয়া নির্বাচন না দিয়া কালক্ষেপণ করিতে থাকে। উক্ত বিষয় বারের আইনজীবীদের মধ্যে মারাত্মক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটির কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করিয়া বারের সাধারণ আইনজীবীদের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা সৃষ্টি হয়। উহা নিরসনকল্পে সাধারণ আইনজীবীদের মতামতের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটি বাতিল করিয়া তাদের সকল কার্যক্রম বন্ধ করিয়া বারের আগামী নির্বাচন সহ সকল কার্যক্রম পরিচালনা সকল আইনজীবীদের মতামতের ভিত্তিতে লিখিত নোটিশের মাধ্যমে যে সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই কমিটির সদস্য সংখ্যা 13। ওই কমিটি নামসহ আমরা আগামীতে আপনাদের কাছে প্রকাশ করব। তারা যে অভিযোগটা করেছে গত জুনে নির্বাচন হওয়ার কথা ছিল, এই কথাটা সঠিক নয়। কারণটা হলো যে প্রতি বছর 1 বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের লাস্ট ইয়ারের যে নির্বাচন ছিল তার আগের ইয়ারের নির্বাচনে 1 নভেম্বর নির্বাচিত কমিটি ক্ষমতা গ্রহণ করে, যার পরিপ্রেক্ষিতে এবছর মানে গত বছর 2025-এ 1 নভেম্বর আমাদের নভেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ এই অন্যান্য বিষয় বিবেচনা করে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে স্মারক নাম্বার 0530000105400001171215 13 নভেম্বর 2025 তারিখে চিঠির মাধ্যমে সম্মানিত সভাপতি মহোদয়কে এবং সুস্পষ্টভাবে উনি নির্বাচন স্থগিতকরণ প্রসঙ্গে উনি একটা চিঠি ইস্যু করেন। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি যে কনস্টিটিউশন, এটা কোনো বার কাউন্সিল এই কনস্টিটিউশনকে শ্রদ্ধা করে। কনস্টিটিউশনের কোথাও অ্যাডহক কমিটির গঠনের কোনো বিধান নেই। আমাদের কনস্টিটিউশনের 14 নম্বর যে কলাম আছে সেখানে স্পষ্ট বলা আছে নির্বাচন এক্সিকিউটিভ কমিটি নির্বাচন ঘোষণা করবেন 1 মাসের মধ্যে এবং 15 দিন পূর্বে নির্বাচন কমিশনার নিয়োগ এবং তার পরবর্তী 15 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে কোনো শনিবারে। অতএব আমরা তার কোনো ব্যত্যয় ঘটাই নাই। এটা সম্পূর্ণভাবে কনস্টিটিউশনের পরিপন্থী এবং কনস্টিটিউশনে এরকমের কোনো কিছু উল্লেখ না করায় এটা নিশ্চয়ই এটা অবৈধ। যদি তারা এরকম কোনো কমিটি গঠন করে থাকে এটা সম্পূর্ণভাবে কনস্টিটিউশনের লঙ্ঘন এবং কনস্টিটিউশনকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এটা গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি।